আসসালামু আলাইকুম। কিরম আছেন বাগেরহাটের বাইটি বন্ডিরা? এই দুপুরের তির্যক রোদকে উপেক্ষা করে প্রয়োজনের প্রিয়জন হয়ে ভয়কে জয় করে রোজা রেখেও রক্তদানে এগিয়ে এসেছে আমাদের প্রিয় রুবেল ভাই। একবার দুইবার নয়, এর আগেও সে অসংখ্যবার রক্ত দিয়েছে। আসলে রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানব অনুভূতি। আর সেই অনুভূতির জায়গা থেকেই ছুটে এসেছে এই ছোট্ট শিশু সীমাকে রক্তদানের উদ্দেশ্যে। এই সীমা, তার বাসা মোড়েলগঞ্জ। অনেকটা দূরত্ব পেরিয়ে সে নিরুপায় হয়ে ছুটে এসেছে বাগেরহাট সদর হাসপাতালে রক্তের জন্য। হন্য হয়ে খুঁজছিল, যখন কোথাও রক্ত পাওয়া যাচ্ছিল না, ঠিক আমাদের রুবেল ভাই রোজা রেখেও কোনো প্রকার কালো বিলম্ব না করে মুসাফিরের ডাকে সাড়া দিয়ে এই দুপুরবেলা ছুটে এসেছে রক্তদানে। অথচ আপনারা অনেকেই রোজা ছাড়াও অনেক সময় রক্তদানে নানা রকম এক্সকিউজ করে থাকেন। তো আজকের ভিডিওটা আসলে মডেলিংয়ের জন্য না, আজকের ভিডিওটা এ কারণেই দেখানো, কারণ মনের জোরটাই আসল বড় জোর। সে কিন্তু রোজা রেখেও পিছপা হয় নাই এবং পবিত্র রমজান মাসে রোজা রেখেও রক্তদানে এগিয়ে এসেছে এই ছোট্ট বাচ্চা সীমাকে রক্তদানের উদ্দেশ্যে। আর এই রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হওয়া বস্তুও নয়, এটা একমাত্র রক্তের পরিবর্তে রক্ত দিয়েই কাভারেজ দিতে হয়, যার সেলটা আপনার আমার বডিতে 90 দিনের বেশি বেঁচে থাকে না। সুতরাং এইটা ড্যামেজ না করে আমি যদি এরকম সীমাকে ডোনেট করতে পারি, তাহলে এই সকল থ্যালাসিমিয়ায় আক্রান্ত সীমা হয়তো আল্লাহর রহমতে আপনার আমার মাঝে আরও দীর্ঘদিন সুস্থ স্বাভাবিক হয়ে বেঁচে থাকতে পারে। সেই প্রচেষ্টায় আজ এই কঠিন রোদের মাঝেও দুপুরবেলা রোজা রেখেও ছুটে এসেছি এই সব সীমাদের মুখের দিকে তাকিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমার এই প্রিয় ভাই রক্ত দানের উদ্দেশ্যে ছুটে এসেছে, রোজা রেখেও সে পিছপা হয়নি। তো সকল ভাই বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে, আসলে রক্ত দিলে কোনো ক্ষতি হয় না। আমি এই ভাই যে এর আগে অনেকবার দিয়েছে, আমি তার ভাইয়ের কাছ থেকে জানি যে আপনারা যে কনফিউজ থাকেন রক্ত দিলে ক্ষতি হয় কি না। তো সেটিকে রুবেল ভাই, আপনি এর আগে যে রক্ত দিয়েছেন কোনো সমস্যা হয়েছে? না, আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আজকে যে রোজা রেখেও রক্তদানে যে চলে আসলেন, হাত বাড়া দিলে, এখন কোনো খারাপ লাগছে? না, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আগামীতে কি আরও রক্ত দেওয়ার ইচ্ছা আছে? অবশ্যই, ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে বারবার আপনার ভিতরে এই ইচ্ছাটা কেন জাগে? অবশ্যই মানুষ মানুষের জন্য, সুতরাং মানুষের পরোপকারের জন্যই আমাদের এগিয়ে আসা উচিত এবং আমাদের ইহকালীন এবং পরকালীন নাজাতের উদ্দেশ্যে আমাদের পূর্ণ কাজ করার জন্য এগিয়ে আসা। ধন্যবাদ রুবেল ভাই, একটা দামি কথা বলেছে যে আমাদের ইহকাল এবং পরকালে মুক্তির জন্যই আমরা এই সকল ভালো কাজ করে থাকি। মানুষের জন্য, জীবনের জন্য। আর সময় অসময় দুঃসময় সবসময় আমরা যেই লোকটিকে কাছে পাই, আমার দাদা, সকলের দাদা, প্রিয় দাদা মানিক দাদা, সে আমাকে আজকেও বরাবরের ন্যায় সহযোগিতা করে আসছে এবং অতীতেও করছে। আর আশাবাদী এই মানুষটা যতদিন জীবিত থাকবে, হয়তো ডাক দিলে কখনো সে আমাদের ডাকে সাড়া না দেওয়া হবে না। তো দাদা, এই রক্তদান সম্পর্কে দাদা আপনার কাছ থেকে দু একটি মূল্যবান কথা শুনতে চাই। এক ফোঁটা রক্ত যেন রক্ত নয়, একটা নিঃশ্বাস তাজা প্রাণ। পুরো বাংলাদেশ জুড়ে যখন রক্তপাত ঘটায় মানুষের ক্ষতি করা নিয়ে ব্যস্ত, তখন আমার এই বাগেরহাট জেলার কিছু তরুণ প্রজন্মের যুবক ছেলেরা ছুটে চলে আসছে মানুষকে বাঁচানোর জন্য। ছোট এই বাচ্চা মেয়েটার দিকে একটু ভিডিওটা দেন। ঠিক এই বয়সী একটা বাচ্চা মেয়ে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আবার এই দেশের কোনো এক প্রান্তে এরকম ছোট বাচ্চা মেয়েকে বাঁচানোর জন্য প্রাপ্তবয়স্ক যুবক তরুণ প্রজন্মের ছেলেরা শুয়ে পড়ছে রোজা থেকে বেডে রক্ত দান করবার জন্য। আরে ভাই, মানব সভ্যতাকে বাঁচানোর জন্য তো ফ্যাক্টরিতে অনেক কিছুই তৈরি করেছেন, এক ফোঁটা ব্লাড কি তৈরি করতে পেরেছেন? তার জন্য সবসময় একটা কথাই বলি, একটা হ্যাশট্যাগ দিয়ে রেখেছি, এক ফোঁটা রক্ত যেন রক্ত নয়, একটা সে যেন একটি তাজা প্রাণ। তাজা প্রাণ। কথা বললে কথা বাড়তেই থাকবে, আর বাড়াবো না। জয় গুরু, ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ। সব কিছু ভুলে গিয়ে আসুন না কিছু না কিছু ভালো কাজের প্রতিচ্ছবি রেখে যাই এই সমাজ। ধন্যবাদ আসলে দাদাকে। আর এখানে আমারও একটু সংযুক্ত করার আছে, মানুষে কতটা ভেদাভেদ। এই যে সীমা রক্তের অভাবে হসপিটালে বেডে শুয়ে আছে, তো সেই হিসাবে
এই আমার এই প্রিয় রুবেল ভাই ছুটে এসেছে রক্ত দিয়ে সহযোগিতা করার জন্য। আবার এই বাংলাদেশে এমন নরপিশাচের জন্ম হয়েছে যে এতটুকু বয়সে সীমার জন্য এই দর্শনে লিপ্ত হয়ে তারা এতটুকু মানুষকে হত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করে না। প্রিয় ভিউয়ার, সকলের উদ্দেশ্যে বলবো, এই ভেদাভেদটাকে উপেক্ষা করে আসুন এমন কিছু মানবিক কাজ করি যে আপনি আমি মৃত্যুর পরেও যেন এই সকল সীমাদের অন্তরে হৃদয় মাঝে 1000 বছর বেঁচে থাকতে পারি। সকলের সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। জয় হোক মানবতার।